হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মাসে ইফতারি বানানো বেশি ঝামেলার কাজ, তাই আগেই কিছু ইফতার বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আজকের পর্বে থাকছে ফ্রোজেন পদ্ধতি সহ 4 ধরনের রোল বানানোর রেসিপি। প্রথমে আমি একটা বেটার বানিয়ে নিব। তার জন্য একটা বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম 2টা ভালো করে ফেটে নিতে হবে। এবার ডিমের সাথে 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বেটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এটার মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। আমি এখানে খুব স্মুথ একটা বেটার বানিয়ে নিয়েছি। এবারেতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ লেবুর রস। বেটারে যেহেতু ডিম দেওয়া আছে তাই এটা থেকে ডিমের ব্যাড স্মেল আসতে পারে। লেবুর রস দিলে ডিমের স্মেলটা আর থাকবে না। বেটারের টেক্সচার খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে পানির মতো পাতলাও হবে না। মোটামুটি পাতলা একটা বেটার বানিয়ে নিয়েছি। বেটারটা এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই বেটারটা দিয়েই আজ আমি রোলের শিটগুলো বানিয়ে নিব। আমি এখানে চিকেন রোল তৈরি করব। তার জন্য এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর পরিমাণ মতো লবণ। সয়া সসে লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে। এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে এটা রেস্টে না রাখলেও হবে। 10 মিনিট পর মাংসটা এখন রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসে পানি দেওয়ার প্রয়োজন নাই। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা এখন 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারেতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো গাজর কুচি। গাজর আপনারা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন। প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্না করার পর এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ একেবারে গলিয়ে ফেলা যাবে না, কিছুটা ভাজা ভাজা হলেই হবে। মাংসটা এ পর্যায়ে বেশ ঝুরঝুরে আছে, তাই একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারের মধ্যে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আর সাথে সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন রোলের পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে দিচ্ছি। যে বেটারটা বানিয়ে রেখেছিলাম তা থেকে 1 কাপ মতো বেটার একটা পাত্রে উঠে রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন আমি রোলের শিটগুলো বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, তাহলে শিটগুলো ওঠাতে সুবিধা হবে। চুলার আঁচ লোতে রেখে এবার প্যানের মধ্যে বড় চামচের প্রায় 2 চামচ বেটার দিয়ে দিচ্ছি। এখন প্যানের হাতলটা ধরে বেটারটা প্যানের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এটা 1 থেকে 2 মিনিট চুলার উপর রাখতে হবে। তারপর উল্টে দিয়ে অপর পাশটাও 5-6 সেকেন্ড মতো সেঁকে নিতে হবে। একইভাবে আমি সবগুলো শিট বানিয়ে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ মতো ময়দা নিয়েছি। এখন এতে সামান্য একটু পানি দিয়ে আঠালো একটা গোলা বানিয়ে নিচ্ছি। এবার একটা রুটি বানানোর পিঁড়া নিয়ে তার উপর রোলের একটা শিট নিয়ে নিচ্ছি। এখন রুটির এক সাইডে মাংসের পুরটা দিয়ে দিলাম। পুর আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার রুটির সাইড দিয়ে ময়দার আঠালো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। তারপর রুটিটা এভাবে ভাঁজ করে ফোল্ড করে রোলের মতো করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। এখানে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন যে বেটারটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে রোলগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেটারের পরিবর্তে ডিম ফেটিয়ে তার মধ্যে রোলগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিতে পারেন। আমি এখানে সবগুলো রোল রেডি করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছু রোল আপনাদের ভেজে দেখাচ্ছি আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। প্রথমে আমি এগুলো একটা বড় পাত্রে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তারপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে 1.5 থেকে 2 মাস পর্যন্ত। চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। রোলগুলো যখন এমন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে। রোলগুলো বানানোর সাথে সাথে না ভেজে 2-3 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর ভাজলে আরও বেশি ভালো হয়। এখানে আমি আরও 3 রকমের রোল বানিয়ে দেখাবো। এখন বানাবো চিকেন ভেজিটেবল রোল।
তার জন্য প্রথমে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই চিকেনটা আমি যেভাবে আমরা সাধারণত বাসায় চিকেন রান্না করি সেভাবে রান্না করে নিব। তার জন্য একটা কড়াইতে কয়েক পিস চিকেন নিয়েছি। আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি। এখন মাংসের মধ্যে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 2-3টা টমেটো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদ। আর দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এবার মিডিয়াম হিটে মাংসটা রান্না করে নিব। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে চিকেন ভেজিটেবল রোল আর ভেজিটেবল রোল তৈরি করব। তার জন্য এখন আমি ভেজিটেবলটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ রান্নার রেগুলার তেল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ বরবটি কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি আর 1/2 কাপ আলু। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো রান্না করে নিব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়েই এটা রান্না হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা, আর সাথে 1/2 কাপ মটরশুঁটি আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিটা এখন প্রায় রান্না হয়ে এসেছে। আমার কাছে লবণ কম মনে হচ্ছে, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ চাট মশলা। সব কিছু দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার নামানোর আগে 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। সসটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। টমেটো সস দিলে এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। যে সবজিটা রান্না করেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর যে মাংসটা রান্না করেছিলাম সেটা হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাংসের সাথে কিছু রান্না করা সবজি দিয়ে দিচ্ছি। সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস আর সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে রোল বানিয়ে নিব। প্রথমে যেভাবে রোল বানিয়েছি সেই সেম পদ্ধতিতে রোলগুলো বানিয়ে নিচ্ছি। সব রোল তৈরি করার প্রসেস একই রকম। একই পদ্ধতিতে আমি শুধুমাত্র সবজি দিয়েও কিছু রোল বানিয়ে নিয়েছি। এখানে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তারপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করব। এখন তৈরি করব নুডলস রোল। এটা মূলত তৈরি করছি আমার মেয়ের জন্য। অবশ্য বড়রাও এটা খেতে বেশ পছন্দ করে, তাই এটাও বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। আমার এখানে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি রান্না করে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1/4 কাপ তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ আর গাজর কিছুটা নরম হয়ে এসেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি। সব কিছু একটু ভেজে নিয়ে 5-6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সব কিছু যখন ভাজা ভাজা হয়ে এসেছে এবার এগুলো প্যানের এক সাইডে রেখে এর মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে সামান্য লবণ দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এখন ডিমটাও সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসটা আর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 2 প্যাকেট। এবার সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এখন একই পদ্ধতিতে আমি নুডলস রোলগুলোও বানিয়ে নিচ্ছি। আর এই নুডলস রোলের শিটগুলো আমি লাল আটা দিয়ে বানিয়েছি। এই রোলগুলো আমি ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিয়েছি। এখন এই রোলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। তারপর এগুলো সংরক্ষণ করব। 5 ঘন্টা পর এখন আমি সবগুলো রোল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে 1.5 থেকে 2 মাস পর্যন্ত। আজ এ পর্যন্ত। পরের পর্বে আরও কিছু ফ্রোজেন ইফতার রেসিপি শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।